নিশ যেমন ইম্পর্টেন্ট, তারপরে কোন নিশে কাজ করব, সেই নিশ সিলেকশন করব কি করে, তার আগে আমাদের জানতে হবে নিশ চার্ট কি। তাহলে আমরা সেই নিশ চার্ট জানার জন্য তার স্ট্রাকচারটা জেনে নিই। আমরা যদি নিশ সিলেকশন করে ফেলতে পারি, আমাদের 75% কাজ কিন্তু ডান হয়ে গেল ইউটিউবের। ব্যাপারটা কি, আমি কে, আমি কি করতে চাই, আমার ইচ্ছা কি, আমার অনিচ্ছা কি, আমার ক্যারেক্টার কি, তাহলে আমার ক্যারেক্টারটা আমার জানতে হবে, আমার নিজেকে জানতে হবে। যদি এটা আমি জানতে পারি, এটাই হবে আমার নিশ। আমি যত ভালো আমার নিজেকে বুঝতে পারবো, আমি যত ভালো আমার কাজটাকে বুঝতে পারবো, আমি তত ভালো আমার অডিয়েন্সকে বুঝতে পারবো। কেন? আমার অডিয়েন্স কি চাইছে, আমি তাকে কি দিতে পারবো, তাহলে আমার কাজের ভ্যালু হিসাবে সেটা তারা নেবে। আমি আদৌ কি সেই ভ্যালু দিতে পারবো, যে আদৌ আমার ইউটিউবের নলেজ আছে কিনা। এই যে ভ্যালুটা প্রত্যেকের কাছে থাকা দরকার, যে আমি একটা কাজ করব অথচ সেই কাজের ভ্যালু থাকবে না, তাহলে কিন্তু আলটিমেটলি জিরো। তাহলে সেই কাজ করে কোনো লাভ হবে না। তারপরে কি আছে, টাইম স্পেন্ড। আমি কতটা টাইম স্পেন্ড করি আমার একটা কাজে, আমি সারাদিনে কোথায় সব থেকে বেশি টাইম স্পেন্ড করছি, আমার ইন্টারেস্ট যেখানে সেখানেই নিশ্চয়ই টাইম ওয়েস্ট করবো, তার বাইরে তো নয়। তাহলে আমার যেটা হবি, আমার ইন্টারেস্ট, আমি কিন্তু সেখানেই সব থেকে টাইম বেশি ওয়েস্ট করি। দেখতে হবে যে আমার ইন্টারেস্ট কি, সেটা আমার প্যাশন কিনা, সেটা আমার এবিলিটি কিনা, সেখান থেকে আমি হ্যাপিনেস পাই কিনা, আমি কি সেখান থেকে এইগুলো করে, আমার যেটা ইন্টারেস্ট রয়েছে, যেটা আমার প্যাশন রয়েছে, এই কাজটা করে আমি কি হ্যাপিনেস পাচ্ছি, আমার মধ্যে কি আনন্দ তৈরি হচ্ছে। যদি আনন্দ না তৈরি হয়, কাজটা করে যদি না ভালো লাগে, কাজটা যদি না আমার হবি হয়, কাজের মধ্যে আমি কোনো না সময় দিই, কাজটা আমার ক্যারেক্টারের মধ্যে না যায়, তাহলে এই কাজ আমার কখনো স্পেশালাইজ হতে পারে না। আর যদি এগুলো সব হ্যাঁ হয়, তাহলে দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ক, এটাই আমার ফিল্ড, এটা নিয়েই আমি এগোতে পারবো, এটার জন্যই আমি পারদর্শী, এটাই আমার স্পেশালাইজ। তাহলে আশা করি আপনারা নিশ সম্পর্কে ধারণা করতে পেরেছেন, এবং এইভাবে স্টেপ বাই স্টেপ মেনটেন করে চললে নিশ সিলেকশনে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়।